দিনটা ছিল সোমবার, আর আমার 16 সোমবারের ব্রত চলছিল। আর এদিকে ছিল বল্লা পুজোর শেষ দিন, মানে ভাসান। তো মায়ের কাছে যাওয়া হয়নি, তো আজ ভেবেছিলাম যাব। তাই সকাল সকাল উঠে সোমবারের পুজো কমপ্লিট করে রেডি টেডি হয়ে আজ গিয়েছিলাম আমি আর বনু বল্লা পুজোতে। সকাল সকাল বাবার পুজো করে মায়ের কাছে যাওয়াটা নিজের কাছে কিন্তু সৌভাগ্যের ব্যাপার ছিল। তাই সকাল সকাল 5:30টার সময় উঠে স্নান টান করে পুজো সেরে নিয়েছিলাম। আজকে বললার ভাসান না? হ্যাঁ, আজকে বললাম ভাসান। তো আমরা আজকে ভাসানের দিন বললায় যাচ্ছি, তো দেখি কতটা ভিড় হয়, তারপরে তোমাদের সাথে কথা বলবো। টাটা। বাস স্ট্যান্ডে এসে টোটোতে করে চলে গিয়েছিলাম গঙ্গারামপুরে গিয়ে বাসে উঠেছিলাম। বাসটা একদম ফাঁকা ছিল, আর বিশ্বাস করো আমরা বসার সাথে সাথে বাসটা একদম ফুল। পেছনে দেখো কতজন দাঁড়িয়ে আছে, মানে কপালটা খুব ভালো ছিল। দিনটা খুব স্পেশাল ছিল, আর দিনটা একটু খুব ভালো গিয়েছিল। তো আরও অনেক ভালো ভালো মোমেন্ট গেছে, যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আমরা পৌঁছে গেছি ফাইনালি। এই যে এটা হচ্ছে বোলার গেট, এখান থেকে একদম লাইন শুরু হয় একদম মায়ের মন্দির অবধি। আর পুজো চলাকালীন এই রাস্তাটা অনেকটাই ডিস্টেন্স, কিন্তু এই রাস্তায় টোটো চলে না, হেঁটে হেঁটে পুরো মন্দির অবধি যেতে হয়। সে তুমি স্টেশনের রাস্তা উল্টো দিকে আছে সেদিক থেকে আসো, বা বাস স্ট্যান্ডের রাস্তা থেকে যাও, দুদিক থেকেই তোমাকে কিন্তু হেঁটেই যেতে হবে। আর এই যে ডিস্টেন্সটা ডিস্টেন্স মনে হয় না, এত লোক, এত ভিড়, আর এত এক্সাইটমেন্ট যে মায়ের মন্দিরে যাব। তো ফাইনালি আমরা কিন্তু মায়ের মন্দিরে চলে এসেছি। ওই যে দেখতে পাচ্ছ, ওই যে মায়ের মন্দির সামনে। তো এখানে একজন এসে সুন্দর করে দেখো একদম তিলক কেটে ওই হলুদ আর সিঁদুর হবে দুটো মিক্স করে একটা সুন্দর করে পরিয়ে দিল। তারপরে আমরা দুজন মিলে হেঁটে হেঁটে কিন্তু চলে গেলাম। এই যে সামনে মায়ের মন্দির, আর এখানে ছোট্ট ছোট্ট দেখো কত মূর্তি। এগুলো সব মানে যারা যারা মানত করে তারা এই মায়ের মন্দিরে দিয়ে যায়। এই পুজোতে বহুবার এসেছি, কিন্তু ভেতরে ঢোকা হয়নি। আর এবার একদম মানে নর্মালি ভিআইপি পাস লাগে, তাহলে ভেতরে ঢুকতে দেওয়া হয়, বা জেনারেল লাইন থাকে যেটাতে অসম্ভব ভিড় হয়, যার জন্য অনেকক্ষণ অপেক্ষা করতে হয়। কিন্তু সেদিন না লেগেছিল কোনো ভিআইপি পাস, না জেনারেল লাইনে দাঁড়াতে হয়েছিল। সোজা মন্দিরের পেছনের গেট দিয়ে একদম মায়ের সামনে। আর মায়ের এই অপরূপ রূপ সবার কাছেই কিন্তু খুব প্রিয়। তো আমরা ভেতরে গিয়ে পুজো দিয়েছিলাম, আর আমি এক্সপেক্ট করিনি, তবুও আমাকে একটা হাতে নারকেল ধরিয়ে দিয়েছিল, যেটা মায়ের প্রসাদ ছিল। তো বেসিক্যালি প্রসাদটা নিবেদন করে দিয়ে দেওয়া হয়, আর সাথে আমাকে আরও কিছু দিয়েছিল। এটা পেয়ে আমি মানে অসম্ভব খুশি হয়ে গিয়েছিলাম। ভেতরে মায়ের দর্শন করে বাইরে চলে এসেছিলাম একদম মন্দিরের সামনে। এখানে প্রণাম করে নিলাম, করে কয়েকটা ফটো তুলেছিলাম আমি আর বোনু দুজন মিলে। ফটো তুলে ভিড়ের মাঝে মাঝে আস্তে আস্তে হাঁটা শুরু করেছিলাম। চারিপাশটা দেখছিলাম যে কত ভিড়, কত লোক এসেছে, কত লোক কত কিছু মানত করে আসে মায়ের কাছে, কত কিছু চাইতে আসে, আবার কেউ কেউ দর্শন করতে আসে। মানে সবাই মায়ের কাছে মায়ের একটু দর্শনের জন্য আসে। সেই আমরা এসে দর্শন করতে পেরেছি একদম সামনে থেকে, মানে এটা একটা বিশাল পাওয়া আমাদের কাছে, আমার কাছেও বুনুর কাছেও। কারণ ও একদিন আগেও এসেছিল, যেদিন ভাসান তার একদিন আগেও এসে দর্শন করে গেছে ওর হাজব্যান্ডের সাথে। মানে তখন ওর বিয়ে হয়েছিল না, ওটিভি হাজব্যান্ড ছিল। তো পরের দিন আমার সাথে এসে যে ও একদম ভেতরে মানে দর্শন করতে পেরেছে, সেটাতে ও ভীষণ খুশি। তো যাই হোক, মন্দির থেকে বেরিয়ে এখান থেকে একটু ফটো কিনেছিলাম, মায়ের ফটো কিনে টেনে বেরিয়ে পড়েছিলাম আবার গলি দিয়ে। সামনে বিরাট মেলা বসে, বললাম পুজোর যেখানে পুজো হয় তার উল্টো পাশের দুটো গলি মানে ওই আর কি বাস স্ট্যান্ড থেকে ভেতরে আর স্টেশন থেকে ভেতরে একদম মাঝখানে মায়ের মন্দির।
আর সেখানে কিন্তু বিরাট মেলা হয়। তো টুকটাক টুকটাক অনেক জিনিস কিনেছিলাম। রাস্তায় একটা ভোলে বাবার মন্দির ছিল, সেখানে প্রণাম করলাম, একটু করে আবার হাঁটা ধরলাম। হাঁটতে 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 পুরো মেলা ঘুরলাম, প্রচুর জিনিস কিনেছি। জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। যাই হোক, তারপরে সকাল থেকে ফাস্টিং, তো এখানে আখের রস খেয়ে টেয়ে আস্তে আস্তে আবার রওনা দিলাম। টুকিটাকি অনেক জিনিস কিনেছি, আচার কিনেছি, কয়েকটা মানে মেয়েদের যেগুলো জিনিস দরকার হয় সেগুলো কিনেছি। একটা কুর্তির দোকান বসেছিল, সেখান থেকে 200 টাকার 3টে করে কুর্তি কিনেছি। সেই ভিডিওগুলো আর দেখানো হয়নি তোমাদের। তো যাই হোক, আমাদের পুজো শেষ, এবার আমরা বাড়ি ফিরলাম।